আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে পাশে থাকবেন। তো আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটি হচ্ছে কলার মোচা বা থুর আর বড়া। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে কলার থুর বলে। থুরের ভিতরে যে ফুলগুলো ওইগুলোকে মূলত নেওয়া হয়। তো আমি ফুলের ভেতরে দেখতে পাচ্ছেন একটি শক্ত কাঠির মতো, ওইগুলো ফেলে দেওয়া হয়। আবার একটা পাপড়ির মতো আছে আবরণ, ওইটাকেও ফেলে দেওয়া হয়। বাকিটুকু নিয়ে নেওয়া হয়। তো আমি সুন্দর করে সবগুলো বেছে নিলাম। বেছে নেওয়ার পর সবগুলো একত্র করে নিলাম। একত্র করে নেওয়ার পর এটি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি শুকানোর জন্য রেখে দেবো 10 মিনিট। তারপর এগুলো ভালো করে কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটিকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আবারও 10 মিনিট রেস্টে রেখে দেব। লবণ দিয়ে এরকম ভাবে যদি মেখে রাখেন তাহলে এটার ভিতর যে কষ ভাবটা থাকে ওইটা আর থাকে না, তাই এরকম করা। 10 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেবেন, যাতে করে পানিগুলো ভালো করে ঝরে যায়। দেখেন আমি একটা চালনি নিয়ে নিলাম যাতে পানিগুলো ভালো করে ঝরে যায়। আপনারাও চেষ্টা করবেন চালনি সিস্টেম কিছু নেওয়ার জন্য, যাতে করে পানিগুলো সুন্দর করে ঝরা হয়। তো আমি পানি ঝরার জন্য আরো 10 মিনিট সময় নিয়ে নিলাম। 10 মিনিট পর দেখেন পানিগুলো একদম ঝরে গেছে, একদম শুকনো হয়ে গেছে। তো একে একে আমি সকল উপকরণ এর মাঝে দিয়ে দিব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, তারপর এতে দিয়ে দেব ধনিয়া কুচি। ধনিয়া কুচি দেওয়ার পর এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সকল উপকরণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটা নুডলসের মশলা, যে কোনো নুডলসের মশলা দিতে পারেন আপনারা, এতে সমস্যা হবে না। এগুলো সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এতে আরেকটা উপকরণ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে চালের গুঁড়ো অথবা আটা, যার বাসায় যেটা থাকে। আটা দিতে পারেন, চালের গুঁড়ি দিতে পারেন, অথবা ময়দাটাও এখানে অ্যাড করতে পারেন। তো যার বাসায় যেটা আছে ওইটাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে চালের গুঁড়োটা দিয়েছি যাতে করে আমার বড়াগুলো মচমচে হয়। চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে করে আমার ডোটা সুন্দর হয়। পানি দেওয়ার পর আবারও আমি ভালো করে এটি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এই পাত্রটি এক সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর ফ্রাই প্যান গরম হয়ে আসলে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। দেওয়ার পর বড়াগুলো আস্তে আস্তে একে এর মাঝে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কতক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর বড়াগুলো এক এক করে উল্টে দেখব বড়াগুলো ভাজা হচ্ছে নাকি। যদি এরকম লাল ভাব আসে তখন উল্টে দেব। যখন দেখব দুই সাইডে এরকম লালচে ভাব চলে আসছে তখন এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার জন্য একটি প্লেট নেব, এর উপরে টিস্যু বিছিয়ে নেব, যাতে করে বাড়তি তেলগুলো টিস্যু শুষে নেই। সবগুলো বড়া উঠিয়ে এবার পরিবেশন করব। বড়াগুলো কতটা মচমচে হয়েছে দেখাই যাচ্ছে। দেখেন খেতেও অনেক মজা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কিরকম হয়েছে। ভিডিওটি যদি সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।